3:30 বাজতে চায়। তো এখন আজকের লাঞ্চের মেনু দেখুন, এখানে হয়েছে আলু পরোটা, এখানে হচ্ছে দই নিয়ে নিয়েছি একটুখানি ওই মশলা ছড়িয়ে, এটা ছেলের থালা, ওই আলু পরোটা একটু পুর। আর এইখানে রয়েছে এই যে এটা হচ্ছে আপেলের আচার, কাশ্মীর থেকে এনেছি। এই যে আচারের ডিব্বা খাটের উপরে গড়াগড়ি খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি। আমার অর্ধেক পরোটা খাওয়াও হয়ে গেছে। হ্যাঁ, মাছ এই আলু পরোটার সঙ্গে মাছ আছে তো, রাত্রিবেলা হবে। জল আছে কেন ওখানে জল নেই? তাহলে নিয়ে আয়। তো আমার অর্ধেকটা পরোটা খাওয়া হয়ে গেছে। এখানে ওই যে আপেলের আচার কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম। শুভ দুপুর বন্ধুরা, আজকে হচ্ছে ছেলের জন্য ওয়েট করছিলাম। ওর বাবা নেই, ওর বাবা গেছে কলকাতায়, তো ওনার ক্লাস রয়েছে, তো সেই জন্য উনি সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন। ছেলেও সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো, ও জাস্ট এই ঘরে ঢুকলো, ওর জন্যই অপেক্ষা করছিলাম যে একসঙ্গে আসলে খাবো। তো ওকে বললাম তাড়াতাড়ি হাত পা ধুয়ে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই খাওয়া দাওয়া করে নিই। আজকে খাওয়াটা সেই দিল্লির খাওয়ার মতো মনে হচ্ছিল। আমরা কাশ্মীরে যেতে গিয়ে দিল্লিতে স্টে করেছিলাম, মানে কয়েক ঘন্টার জন্য ট্রেনের জন্য। ওখান থেকে তো আবার দিল্লি থেকে আবার জম্মু অবধি ট্রেন ছিল। তো তখন এরকম আলু পরোটা দুপুরবেলা খেয়েছিলাম, দুপুরবেলা না ব্রেকফাস্টে না, ওখানে গিয়ে ওখানে আলু পরোটার সঙ্গে ওখানে খুব দইয়ের চল, টক দইয়ের চল। তো আজকে ঠিক সেই রকম মনে হচ্ছে খাবারটা। নিয়ে নে। হ্যাপি তো? ছেলে অনেকদিন ধরেই বলছে যে মা একটু আলু পরোটা করে দাও, আলু পরোটা করে দাও। তো আজকে যেহেতু ওর বাবা নেই, তো রান্না বান্না, হ্যাঁ ওর মধ্যে পুর দেওয়া, তো ওর বাবা ওই মানে ভাত খেতেই বেশি পছন্দ করে, এই সমস্ত হয় না, এগুলো হলে ব্রেকফাস্টেই হয়। তাহলে ভাবলাম কেন এরকম না, মানে করলে ভালোই হয়। তো একটু ইউনিক, সবসময় ভাত খেতে না ভালোও লাগে না। চলুন খেয়ে নি। হ্যাঁ, খুব ভালো হয়েছে আলুর পরোটাটা, আর দই দিয়ে খেতে এত ভালো লাগছে, আচারটাও ভালো লাগছে। এটা আপেলের আচার, এই যে ভাবা যায় আপেলের নাকি আবার আচার। ওখান থেকে আপেলের জ্যাম ছিল, তারপরে এই আচারটাই খেয়ে ভালো লাগছিল, এনেছিলাম। আপেল ওখান থেকে কিনে আনিনি, অ্যাপেল সিডার ভিনিগার দেখছিলাম, অনেক দাম চাইছিল, তো ওখান থেকে আর নিইনি, বুঝেছেন। তো আচারটা এখনো অনেক রয়েছে, 1 বছর প্রায় হতে চলে, এই এপ্রিল হলে অনেক কাশ্মীর ঘোরার 1 বছর হবে, এখনো আচারটা রয়েছে। রয়ে শয়ে খায়, আর তো কাশ্মীরে যেতে পারবো না, মানে এখন যাচ্ছি না অবশ্যই। এখন বাজে সন্ধ্যে 7টা, এই এক ঘুম দিয়ে উঠলাম জানেন বন্ধুরা। সেই দুপুরবেলা ঘুমিয়েছি, তারপরে আর ঘুম ভাঙিনি, এক ঘুমে একদম। তখন দেখি কটা 6:15 বাজে, মিস্টার ঘরাই এর মধ্যে এসছিলেন, বুঝতে পেরেছি তখন হচ্ছে কটা বাজে, 5:30 বাজে ওরকম সময়। তো আমি ঘুমের ঘরেই খালি বললাম, ওনার কাছে তো চাবি দেওয়া থাকে, ঢুকেছেন, আমি ঘুমের ঘরেই বললাম একটা পরোটা আছে খেয়ে নাও। আমি ফোন করেছিলাম যে খাবে পরোটা, রাখবো না, রেখো না, না রেখো না। কি মনে হলো যে না একটা রেখে দিই। তো উনি এসছেন, তো বললাম যে একটা পরোটা আছে খেয়ে নাও, দিয়ে আবার কখন ঘুমিয়ে পড়েছি, নিয়েও দেয়নি। উনি কখন যে বেরিয়ে গেছে, 5:30টার দিকে এসছিলেন মনে হয়, ওই মেশিনপত্র নিয়ে আবার চেম্বারে যাবেন। তো যখন ঘুম ভাঙলো দেখি হচ্ছে 6:15 বাজে। এখানে এখন কফি করবো বলে যে দুধ বসিয়েছি, এই টপের উপরে উঠে বসেছি, দেখুন না, ঘন ঘন কফি। আজকে রেখে দিই। আর এই জানলাটা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আবারও মনে হচ্ছে যে আজকে কোথাও একটা বৃষ্টি হয়েছে। কালকে কি বলুন তো, বারাসাতের দিকে বৃষ্টি হয়েছে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, আর 2-4 ফোঁটা ওই পড়েছে, তারপর তো বৃষ্টি হয়নি, কিন্তু বারাসাতের দিকে ভালো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো এই যে আমার কফি। চলুন ঘরে যাই। আমি এই কী বলে উপরটায় উঠে বসে কফিটা করছিলাম, এত পায়ে যন্ত্রণা হচ্ছে, পা আর কোমর দিয়ে ব্যাক পেন হচ্ছে বন্ধুরা। কাল থেকেই তো আপনাদের বলছিলাম, বেলা বাড়ার সাথে সাথে একটুখানি কম ছিল, তারপরে এখন দেখছি আবার হচ্ছে। মিস্টার ভাড়াই বলছিলেন যে খুব অসুবিধা হলে একটা ব্যথার ওষুধ খেতে চাই না এখন। তো উনিও ব্যথার ওষুধ খাওয়াতে খুব একটা ইয়ে না, কিন্তু আমি যেভাবে কাতরাচ্ছি, হ্যাঁ, কালকে সারা রাত ঘুম হয়নি। এখনও আমার মনে হচ্ছে কি বলুন তো, কারণ এটাকে বন্ধ করি, এখনও মনে হচ্ছে যে আমি বিছানায় করলে আবারও ঘুমিয়ে পড়বো, এতটাই ঘুম চোখে আমার। কালকে কটা বাজে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করেছি, আধো ঘুম
তারপরে আর মানে না পেরে কষ্ট হচ্ছে দেখে আমি উঠে পড়েছি, উঠে ওই ঘরে বসে আছি। উঠেছি যখন, তখন ঘড়িতে দেখছি তখন কটা বাজে, 4টে সোয়া 4টে ওরকম বাজে, ভোরবেলা, ভোর 4টে সোয়া 4টে। তখনও আদৌ ঘুমি, বুঝেছেন, মানে তখনও ঘুমটা মানে জোর হয়নি, এদিক ওদিক এপাশ ওপাশ করেই যাচ্ছি, এই হচ্ছে অবস্থা। তারপরে ওই ঘরে গিয়ে খানিকক্ষণ বসেছিলাম, বসে তখন কটা বাজে, 4:45 এরকম। আর বসে থাকতে পারছি না, আবার ঘুম পাচ্ছে তো, কিন্তু শুতেও পাচ্ছি না, শুলেও কষ্ট। তারপরে উঠে আবার বিছানায় বডিটা ফেলেছি। তো সকালবেলা তখন আমার কাজের যে হেল্প করে ও এলো কটায়, 7:45, তখন উঠে পড়লাম। উঠে পড়ে তারপর তো ওনার জন্য ভাত টাত করা, এই সেই করা করে একদম স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে একটুখানি বসেছিলাম। তারপরে আবার টুকটাক এই রান্নাবান্না যেগুলো করা, ডাল, বাঁধাকপির ওই বড়া সেটা করেছি, আর একটু পরোটা, আলু পরোটা এগুলো করলাম, বুঝলেন। রাত্রিবেলা কিছু রান্নাবান্না করতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমিও চোখ খুলে তাকাতে পারছি না, মনে হচ্ছে আবার একবার ঘুমিয়ে পড়ি, এতটাই টায়ার্ড লাগছে। এখানে মিস্টার গড়াই কি এনেছে দেখুন না, আমি বলেছিলাম চালের পাঁপড় পেলে এনো তো, এই যে 2 প্যাকেট পাঁপড় এনেছে, কোত্থেকে নিম পাতা জোগাড় করে এনেছে। কি করবে এত নিম পাতা, এগুলো মনে হয় শোকানোর জন্য, শুকিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে মনে হয়। চালের পাঁপড়গুলো খেতে খুব ভালো হবে। আর এই যে দেখাই, ডালটা করেছি, তোলা হয়নি, এই যে আমার ডাল সকালবেলা করেছি, এটা এখনো কেউ খায়নি। এই যে বাঁধাকপির বড়া, বুঝলেন। দাদাভাইকে বল আমারটা আমাকে দে, বলে মা একটা দিল আবার তুই নিয়ে গেলি। ও যখনই দেখে দাদাভাই ওটা নিয়ে নিয়েছে, ব্যাস ও পাগলা হয়ে যায়। এতক্ষণ বসেছিল সামনে রেখে, ওটা তোমার, মামা খেয়ে নাও খেয়ে নাও, মা দিয়েছে। নিয়ে নেবে এবার দেখ, এতক্ষণ সামনে নিয়ে বসেছিল। ছোটবেলা আমার বাপি, আর এখন মিস্টার ঘড়াই, সমস্ত আমার বায়না। বাপি যখন বাজার যেত, বাপি কেনো, বাপি আতা এনো। ছোটবেলা ফল খেতে আমি খুব ভালোবাসতাম। বাপি কোথাও গেলে, বাপি আমসত্ত্ব এনো। বাজার গেলেই বাপিকে একটা করে লিস্ট ধরিয়ে দিতাম, বাপি এটা এনো ওটা এনো। আর এখন হচ্ছে মিস্টার ঘড়াইকে, এখন তো বাপিকে বলতে পারি না, ধরুন মিস্টার ঘড়াইকে বলি ট্রেনে যাচ্ছ, দিলখুশ পেলে এনো তো, ট্রেনে যাচ্ছ পাঁপড় পেলে এনো তো। আর ঠিক খুঁজে পেতে যদি ট্রেনে ওঠে ঠিক নিয়ে আসবেন উনি, যেটা আমি ভালো খাই ধরুন। তারপরে বাইরে ধরুন কোথাও আচার দেখলো, সবসময় তো ভালো হয় না, কোথাও আচার দেখলো আমি যেটা পছন্দ করি, আমশি, চালতার আচার, হ্যাঁ কুলের আচার নিয়ে আসে, অল্প হলেও নিয়ে আসে। আমি ভীষণই নিজেকে লাকি মনে করি, জানেন তো। ছোটোবেলায় বাপি আমার বায়নাগুলো মেটাতো, আর এখন হচ্ছে মিস্টার ঘড়াই। মা মাঝে মাঝে ওর বাবাকে, মানে আমার বরকে বকে যে তুমিই খালি ওকে প্রশ্রয় দাও, সমস্ত বায়না মেটাও, এই সেই এটা খাবো সেটা খাবো, সমস্ত বায়নাগুলো মেটাও। এত হ্যাঁ, তোর নিন্দা করছি না, তোর বাবার কথা বলছি। তোর বাবা আমার কত বায়না মেটায় সেটাই বন্ধুদের বলছি। মেটায় কেন, কি না বল, ছেলেও বলছে। কি বললো আজকে না, ওই বাড়ির সামনে থেকে ওই ভ্যানের সবজি নিয়ে যাচ্ছিল, তো এই কটা না কচুরলতি নিয়েছি, দেখি এখন বসে বসে কচুরলতি কটা হচ্ছে কাটবো। আজকে হয়তো কচুরলতি রান্না করবো না, কালকের জন্য দেখি ছাড়িয়ে রাখি। এখন উনি খেতে খুব ভালোবাসেন কচুরলতি, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালোবাসে। এগুলো সব করতে তো কষ্ট, ছাড়িয়ে ছাড়িয়ে না রাখলে কালকে রান্না করতে পারবো না। তো এইটা করব এখন, এই কাজটা করতে হবে। আর ফ্রিজ থেকে চিকেনটা একটু বের করে রাখি, রাত্রিবেলা দেখি আমার আর ছেলের জন্য একটু চিকেন করবো। ওর বাবার মাছ রয়েছে, কালকে 2 পিস মাছ রয়েছে, ওর বাবা মাছই হয়তো খাবে, আর এখান থেকে যদি চিকেন খায় 1 পিস খাবে। এই যে এতগুলো চিকেন রয়েছে, টেংরি, এটার হচ্ছে ওই তন্দুরি টাইপের করে দেবো, সেটাই ইচ্ছা। টোটো ধরবি? আমাদের রাস্তার এখানটাতে কোনো বালি ফেলে রেখে দিয়েছে, কি অবস্থা,
কবে সরাবে কে জানে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে না। ছেলে বলছে মা যে একটু এনার্জিটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে যে 12-এ উঠবো, নতুন ক্লাসে উঠবো, নতুনভাবে পড়াশোনা শুরু করবো, আবার এনার্জিটা একটু অন্যরকম পাচ্ছি। যা পড়তে চলে যা, একটুখানি টেনশন ফ্রি। আসলে মেইন সাবজেক্টগুলো হয়ে গেছে তো, তাই জন্য একটু টেনশন ফ্রি হয়েছে। আর একটাই তো বললাম যে বাকি রয়েছে কম্পিউটার, ব্যাস ওটা হলেই হয়ে যাবে। এতদিন পুরো ঘরের মধ্যে আর ভালো লাগছে না, মাথায় একটা যেন চাপ চলছিল। এখানে দেখুন ভাত বসাবো বলে এই চালগুলো ধুয়ে রাখলাম, ইন্ডাকশানেই বসাবো। আর ভাত বসাতে গিয়ে মনে হলো জল ভরতে হবে, জল নেই। এই যে বোতলগুলো সব রেখেছি, তো এখন ছাদে যাবো, পাম্প চালাবো, গাছে জল দেবো, তারপরে এই কি বলে জল ভরবো। আর এখানে দেখুন এই পেঁয়াজ আর রসুন এখানে কেটে রেখেছি, রসুনটাকে গ্রেট করে রেখেছি, পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে ওই যে কচুর লতিগুলো, এগুলো কেটেই ফেললাম, ভাবছি এখন করেই ফেলবো জানেন তো, তাহলে কালকে একটু কাজটা হালকা থাকবে। এই আর কি, আমি সকালে রাত্রে যখন যেরকম মনে হয় আমি না করে রাখি। চিকেনটা এখনো ম্যারিনেট করা হয়নি, থাকুক, এসে করব। চলুন ছাদ থেকে ঘুরে আসি, ঘুরে এসে মানে গাছে জল দিয়ে আসি, তারপরে রান্নাটা করব। বাই চান্স যদি কারেন্ট চলে যায়, সেই সকালবেলা পাম্পে জল তুলেছি আর তোলা হয়নি এখন ওই, আর পাম্পে জল তুলতে গেলে তখনই আমাকে গাছে জলটা দিতে হয়, বুঝলেন। এখানে একটা সিস্টেম করা আছে, এইটাকে, এই নবটাকে মানে এইটা দিয়ে জল পড়ে আর এইটা দিয়ে পাইপ দিয়ে অ্যাটাচ, এটাকে ঘুরিয়ে দেবো মানে ট্যাঙ্কিতে জল পড়া কম হবে, আর এটাকে পুরো ফুল করে দেবো। হ্যাঁ, এটা ট্যাঙ্কিতে কম জল পড়বে। এই যে ভিজে না যায়, এই যে কত জল পড়ছে দেখুন, ঝটপট মানে 5-7 মিনিটের মধ্যে গাছে জল দেওয়া হয়ে যায়। আর না হলে মগে করে দিতে গেলে না অনেক সময় লেগে যায়, বুঝলেন। তো এই ব্যবস্থা করা হয়েছে, কল মিস্ত্রিকে ডেকে বুদ্ধি করে এই ব্যবস্থাটা করা হয়েছে। আবার খেয়াল রাখতে হয় যে নিচে মানে জল এই দিয়েই গেলাম ওরকম হবে না, আর নিচে যদি পুরো ট্যাঙ্কি ফুল হয়ে যায়, নিচে রিজার্ভার যদি খালি হয়ে যায় না, তাহলে আবার ওই মোটরে হাওয়া ঢুকে যাবে। সব দিক খেয়াল রেখে তবে চালাতে হয়। ঝটপট করে গাছে জল দিয়ে নিচে চলে যাবো। কি সুন্দর হাওয়া বইছে, সুন্দর, একটা ভালো লাগে। ছাদে আসতে, আগে ছাদে আমার বসা হয়নি। ছাদে আছি, গাছে জল দিচ্ছি, একটু ওয়েট কর, আসছি, একেবারে নেমে আসছি, দাঁড়া। কি আসছে? দেখুন শিরো আবার ডাকতে এসছে, তখন ডাকলাম আসলো না। দাদা ভাই এসছে, আসছি, এই তো গাছে জলটা দিয়ে যাচ্ছি। কিরকম বোঝে, ও আবার ডাকতে এসেছে। ওর বাবাও আসলে অনেক সময় রান্নাঘর থেকে আমি বুঝতে পারি না, ও গিয়ে আমাকে ডেকে নিয়ে আসে যে চলো মা। ছুটছে, ওই যে দৌড়াচ্ছে, দাদা ভাই এসছে নিচে, যাচ্ছি মা যাচ্ছি, দাঁড়া। আরে খুলছি রে বাবা, কোথায় গেলি বাবা? আরে দেখ শিরো আবার ডাকতে গেছে আমাকে, জানিস, ছাদে। দেখুন পাগল হয়ে যায়। ঢুকবে, দাঁড়া ভাই দাঁড়া, ও ছাদে ডাকতে গেছে শিরো যে মা খোলো, দাদা ভাই এসছে, পাগলা করে দেবে। সন্ধ্যায় বেরোবি না, ওদের ল্যাঙ্গুয়েজে ওরা কথা বলে, কোড ল্যাঙ্গুয়েজে কথাবার্তা চলছে। বেরোবে না কিন্তু মামা, তুমি যতই লেজু না আমার যাই করো, বেরোবে না। হ্যাঁ, কতটা ভদ্র ভাব শিরো, ও কিন্তু লাফ মেরে উঠোনে কিন্তু যেতেই পারে, কিন্তু না বলেছি মানে বেরোয় না। অবশ্যই এখানে যদি একটা ইয়ে দেখেন সিএটি, ও বললে উচ্চারণ করলেও লাফাবে, তাহলে এই দৌড়। চলে এসো, চলে এসো। মিস্টার ঘরে এসছেন, অনেকদিন একটু চা, তুই বলিস নি বাবাকে? বিস্কুট নেই। এখানে ভাত হয়ে গেছে, ভাত করলাম, গরম ভাত, ডালটাকে গরম করে নিলাম। এখানে যে কচুর লতি, একটুখানি সর্ষে দিয়েছি, পেঁয়াজ রসুন তো দিয়েছি, কালো জিরে সর্ষে দিয়েছি, জানি না পেঁয়াজ রসুনের সঙ্গে। এটা তো বাঁধাকপির ওই বড়া। এখানে ফ্রাইং প্যান বসিয়েছি, এই যে আমার চাটা খাবো,
চিকেনটা ম্যারিনেট করেছি। এই যে এটা কি দিয়ে ম্যারিনেট করেছি, একটুখানি নুন দিয়েছি, পেরি পেরি মশলা দিয়েছি, টক দই দিয়েছি, সেজওয়ান সস ওই 2-3 ফোঁটার মতো দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন একটুখানি তেল দেবো, সামান্য একটুখানি সর্ষের তেল দেবো, দিয়ে ওই ঢাকা চাপা দিয়ে ওটা বসিয়ে দেবো, দিয়ে চাপটা আমি খাবো। এইটুকুই তেল দেবো, এর থেকে বেশি দেবো না, বুঝলেন? বেশি তেল খাওয়া যাবে না, চিকেন থেকে এমনিই প্রচুর তেল বেরোয়, আমি দেখেছি চিকেন থেকেই অনেক তেল বেরোবে। একদম লো ফ্লেমে, লো বলতে এটার থেকে তো আর লো হবে না, বারবার উল্টে পাল্টে দেবো। একদম শেষে একবার মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো, মাইক্রোওয়েভ করে নেবো, বুঝলেন? এর মধ্যে অন্যদিন সবজিও দিয়ে দিই, আজকে আর সবজি কাটা হয়নি, পারছি না বাবা। ঢাকা ঢাকা দিয়ে দিই। সবজি বলতে এর আগে দুদিন হচ্ছে ব্রোকলি, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গাজর, সমস্ত কিছু ওই কেটে, বিনস কেটে ওই ছটা টাইপের করেছিলাম, মানে এর সঙ্গে মাখি ঝুঁকি একেবারে দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিলো, বুঝেছেন? আজকে আর পাচ্ছি না, আমি সত্যি দাঁড়িয়ে থাকতে পারছি না। চলুন বন্ধুরা, আমি একটু মিস্টার ঘরের সঙ্গে বসে একটু চা টা খাই, সারাদিন পর একটুখানি দেখা, একটুখানি গল্প গুজব করি আপনাদের সঙ্গে। এইটুকুই আজকের বকবক আমার। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পাশে থাকবেন।